আহারে মনকে কেউ লাগায় না, এই জন্য মন নিজেই লাগিয়েছে। দাঁড়ান, আমারে লাগাই দিচ্ছেন এতগুলা, আমার জন্মদিনের এই লাগে দেখছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা বা 8টা। আমি এখন যাচ্ছি, আমার একটা পার্সেল এসেছে, আপনারা দেখতে পাবেন পার্সেলটা কি। কেউ উপরে উঠছে মেবি। আমাদের এটা দিয়ে চলে গেছে নাকি? আচ্ছা আমি আসতেছি। মোহনাও দেখে এই তো আসছে। এটা কি পরে খুলে দেখাবো। এই ড্রয়িং রুমে রাখো, আমি আসতেছি, তুমি যাও এই রুমে আসো। পার্সেলটা আমাদের দারোয়ানকে দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে। এখন আমরা নিচে যাচ্ছি টাকাটা পে করব। এটা হচ্ছে আজকে আমার উনির বার্থডে, ওইটার সারপ্রাইজ হিসাবে আমি একটা পেজ থেকে এটা অর্ডার করেছি। তো দেখব কেমন হয়। এর আগে এইভাবে আমি কখনোই কোনো কেক কেনাকাটা করিনি। খুল যা সিম যাই হোক, আমাদের টাকাটা দেওয়া শেষ। অল্প সময়, বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের লিফটও চলে এসেছে, এখন আমরা চলে যাই। इसलिए তো আমার লিফটে উঠতে ভয় লাগে। কেউ আবার আমাকে দেখা ফেলেন না। এই হচ্ছে সেই কেক। এটা মনে হয় লাগানো। খোলো, সুন্দর করে খোলো আস্তে আস্তে। এই পাশটা খোলো। এই মাশাআল্লাহ, অনেক সুন্দর কেক বানিয়ে দিয়েছে। অনেক সুন্দর হয়েছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আমরা এই কেকটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছি। ড্রয়িং রুমে খুলছিলাম, দেখি পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, ভালো করে দেখতে পারিনি। এখন মোহর রুমে চলে এসেছি, কারণ মোহর রুমে ওর পাপা আসে না। তো যাই হোক, কেকটা ভালো করে দেখি। হ্যাপি বার্থডে টু ইউ মাই লাভ। এই যে এই পেজ থেকে নিয়েছি, সায়রা কুকিং হাউস। কেকটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ মোহ, এখন খেতে কেমন, খাওয়ার পরে আমি রিভিউ একটা দিব আপুর কেকের। আমি এই ফার্স্ট টাইম আমি কোনো পেজ থেকে কেক নিয়েছি, তবে ডিজাইনটা এত সুন্দর আর এত পারফেক্ট হয়েছে কি বলবো। আপুকে আসলে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের সিক্রেট মিশন চলছে, মোহমন ফুলাচ্ছে বেলুন। মোহমনের পাপা এখন মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য, এশারের নামাজ পড়তে, আর এই ফাঁকে আমরা বেলুনগুলা ফুলিয়ে ফেলছি। মানে আমাদের কি আজকে সিক্রেট মিশন কি? হ্যাঁ, এই যে দেখেন ওরা সব ফুলাচ্ছে। হবে। আমরা এখন ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমটা এখন গুছিয়ে ফেলবো ওনার জন্য। তো শুরু করে দিই ক্যামেরাটা অফ করে। আলহামদুলিল্লাহ, মোহমন ওর পাপার জন্য সাজাচ্ছে। তো এই হচ্ছে সাজানো, আর বেলুন আনবো, বেলুন সবার শেষে আনবো। তো তোমাদের কেমন লাগছে? এত আয়োজন কি জন্য? 12টা 1 মিনিটে, তাই না? ওর পাপাকে আমরা ঘুম পাড়িয়ে আসছি। চলেন একটু দেখাই। চলো, আস্তে 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 আস্তে, সাউন্ড করবে না। এই যে উনি ঘুমিয়ে রয়েছে, আর এখন মাত্র 10টা বাজে। তো 12টা বাজলে আমরা ওনাকে উঠাবো, তাই না? এর আগে মোটামুটি আমাদের কমপ্লিট। আর বেলুনগুলো নিয়ে আসো, তবে ফ্যান অফ করে নিতে হবে। এই যে আমরা বেলুনগুলো ফুলিয়ে অন্য রুমে রেখেছিলাম। মোহমন এখন আনছে, ওইটা ওই সাইডে রাখো, ওইটা ওই সোফা। হ্যাঁ,
মোহমন তো খুবই এক্সাইটেড, সাথে আমিও। আমাদের বেবি, আমাদের বাবুর বার্থডে। কার বার্থডে? আমাদের বড় বেবি। বলো কার? বেবি। এই যে এটা হচ্ছে তো তো পাপা, ওর পাপার আব্বু হয়, তাই না বাবা? আলহামদুলিল্লাহ ওদের বেলুন সাজানো প্রায় শেষ। দেখি মনমোহর একটু পিক তুলি। হ্যাঁ যাক, আমার বাবারা ঘেমে গিয়েছে কারণ দুইটা ফ্যানই বন্ধ। কারণ এখন যদি ফ্যান চালাই তাহলে একদম শেষ। তো এই হচ্ছে লাস্ট লুকটা আমাদের। এখন অপেক্ষা বার্থডে বয়ের, মানে বেবির। চলো আমরা এখন রেডি হই, লেটস গো। আমার পাওয়ার, ওরা হচ্ছে আমার পাওয়ার। বার্থডে বয় ঠিক টাইমে বাথরুমে গিয়ে এই মোর পাপা এখন বাথরুমে গেলেন কি আপনি? বেরোন তাড়াতাড়ি। এই যে উইশ করার মানুষগুলো অপেক্ষা করছে। আর একজনের ঠিক টাইমে গিয়ে বসে গেছে, অলরেডি 12টা 1 মিনিট বাজে। এই দুইজনের মধ্যে কে ফার্স্ট, এখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দেখা যায় প্রস্তুতি চলছে। দেখো সুন্দর করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে বয় বেবি। বা আপনার জন্মদিনের প্রথম প্রহর বাথরুম নিয়ে যাও। হ্যাঁ সব বুঝতে পারেন আপনি, আপনার ইন্টেলিজেন্ট জিনিয়াস। চোখ ধরতে পারবে না তো বাবা তুমি? আচ্ছা আর চোখ ধরে আর বাপারে সারপ্রাইজ। মুখ ধরো না কেন? হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছেন আপনার ছেলে মেয়েরা আয়োজন করেছে। এখন আপনার ছেলে মেয়ের আয়োজন কেমন হয়েছে বলেন? বলেছে হ্যাপি বার্থডে? হ্যাঁ যা এখন বসো। চলে এসেছে আমাদের স্পেশাল বার্থডে বেবি। বসো বাবা, ছবি তুলি, পাপার পাশে গিয়ে বসো। দেখি মন, মামনির দিকে তাকো। হাসো, বলো চিজ। বসো বাবা। আমাদের বাবু বড় হয়ে গিয়েছে। দেখি লাইটটা অফ করলে কেমন লাগে। ও সুন্দর, অনেক আলোই তো, বোঝা যায় না। এমন একদিন ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে। নেন ফু দেন, আপনি দেন। মোহ দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মোহমনের পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। ফু, মনের ফু বাকি ছিল, হয়েছে। হ্যাপি, একটা উম্মা দাও পাপাকে। কানে কানে কথা চলবেই। নেন কেক কাটেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মোহমনের পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও পাপাকে তোমরাও খাওয়াও। দেখো খাও।
আমি একটু খাওয়াই, আমার হাতে একটু পিস দেন। আগে দেন, আমি আগে খাওয়াবো। বিসমিল্লাহ, অনেক বছর বেঁচে থাকেন। আমি একটু খাই। লাগে কেকটা কেমন? হ্যাঁ, টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। বার্থডে বয় তো লাগানো উচিত, খাওয়ানো হয়েছে, এখন লাগানো উচিত। হয়েছে, মোহ পেরেছে। তুমি লাগাতে চেয়ে দিয়ে খেয়ে ফেললে। আমরা আহারে, মনকে কেউ লাগায় না, এই জন্য মন নিজেই লাগিয়েছে। আমার পোলাটারে লাগাই দিলেন না তো। লাগে, হ্যাঁ। এটা হচ্ছে ওদের বার্থডে পার্টির মেন ড্রেসে। সমস্যা নেই, সমস্যা। দাঁড়ান, আমারে লাগাই দিচ্ছেন এতগুলা। আমার দাও তো, দাও মন। আপনি আমার লাগাইছেন। দাঁড়ান, এক হাতে ক্যামেরা, মোহ ধরতো ক্যামেরাটা। ছাড়ে, পুরো লাগাই দিচ্ছে, দেখছো? লাগা, আজকে বুধবার না, আমার জন্মদিনের এই লাগে, দেখছো? সবগুলারে ভূত বানাইছে। আমারে যদি দেখাইতে পারতাম এখন বুঝা যাইত। আমার পোলাই ঠিক আছে। এই যে পুরো হাতটা ধরে টরে শেষ। পার্ট রয়েছে, আপনি ওয়েট করেন। যাও মোহমন, আস্তে আস্তে আস্তে, মন আস্তে। দুইজনে ধরো। ওর পাপার জন্য মোহমনের পক্ষ থেকে প্লাস, ধরো মোহ দাও, আমাদের পক্ষ থেকে স্পেশাল যে গিফট এই পর্যন্ত কোনো ছেলে মেয়ে দেয় নাই, আর কোনোই দেয় নাই। দেখেন না, খুলেন না, স্পেশাল গিফট আমাদের পক্ষ থেকে। জীবনে কেউ কাউরে দিয়েছে কিনা সন্দেহ। আসতে দেখি, প্রয়োজনীয় গিফট। এই যে আপনার দরকার নাই যে এটা কি জানি বলে, ড্রিল মেশিন। এই যে ফ্লাস, আরো কি কি আছে, আর এই পাশে কি কি আছে। এই যে জীবনে কেউ কাউকে এত প্রয়োজনীয় এরকম ইম্পর্টেন্ট গিফট দেয়? এখন বলেন আপনার ছেলে মেয়ে কিছু আপনার এত সুন্দর একটা প্রয়োজনীয় গিফট দিল। বাবারে বাবারে, মুখ লজ্জায় লাল হয়ে যায়। এটা গিফট, দরকারি গিফট। গিফট দিতে হলে এমনই গিফট দেওয়া উচিত যেটা কাজে লাগবে সব সময়, নষ্ট হইব না জীবনে। বা কি সুন্দর বেলুন গুলো উঠছে। তুমি একটু বেশি করেই নাও, মনের পুডিং খুবই পছন্দ, অত খাবে বেশি বেশি, তাই না? খাও। আমাদের পার্টি শেষ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।